শুনলাম এক বেড়ায় নাকি প্রেম করছে বউ থাকতে আরেক বেটির সাথে, সেটা ধরা খাইছে। এটা নিয়ে আবার ফেসবুকের মধ্যে দেখলাম তোলপাড় অবস্থা, তুলকালাম অবস্থা। তো ঠিক আছে, বেটার কথা না হয় বাদ দিলাম, বেটারা তো এমনি 4টা করে বিয়ে করার লেগে লাফায় সকাল বিকাল, পারে না একটারে কন্ট্রোল করতে, বাট 4টা তাদের বউ লাগবে, 4টা বউয়ের জন্য তারা লাফায়। কিন্তু তুই মাইয়া মানুষ, তুই একটা মাইয়া মানুষ হয়ে আরেকটা মাইয়া মানুষের সংসার কিভাবে নষ্ট করতে চাস? হ্যাঁ, মানে মাথার মধ্যে কি এইটুকু কমন সেন্স কাজ করে না যে যেই ছেলেটা তার বউ বাচ্চা রেখে আমার কাছে রিলেশন করতে লাফাইতে লাফাইতে চলে এসেছে, সেই 2 দিন পরে আমাকে ছেড়ে আবার আরেকজনের কাছে লাফাইতে লাফাইতে চলে যাবে? নিজেকে বিশ্ব সুন্দরী মনে হয় আফা, যে আপনি বিশ্ব সুন্দরী এবং সে যাকে বিয়ে করেছে সেই মেয়েটা একদম মানে পাল্লার কালি, যে তার ভালো লাগে না দেখে আপনার কাছে গেছে প্রেম করার জন্য? লিসেন আপুরা, আপনারা যারা এরকম বেত্তা বেড়াদের সাথে প্রেম করেন, আপনাদের লাইফের প্রবলেমটা কি জানেন? আপনারা সারা জীবন প্রেম করছেন চকলেট বয়, কিউট বয়, বাচ্চা বাচ্চা পোলাগুলোকে, যারা কিনা আপনাদেরকে 2 দিন রিলেশন করে 3 দিন ব্রেকআপ করে ফালা রেখে চলে গেছে, যারা কিনা রেসপন্সিবিলিটি নিতে চায় নাই, যারা কিনা কোনো রকম কেয়ার করে নাই আপনাদের, আপনারাই কেয়ার করেছেন, আপনারাই তাদের পিছনে সময় দিয়েছেন। একটা সময় পরে ব্লেম করেন কি আর এই ছেলেরা ভালো না, ছেলেরা এরকম, তো ছেলেরা দায়িত্ব নিতে চায় না, হ্যান ত্যান। তো আপনারা যদি ইচ্ছা করে এরকম ইম্যাচিওর, তারপর হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট না, এই টাইপের ছেলেদের সাথে রিলেশন করেন, পরে তো ছাকা খাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে যখন দেখেন যে একটা ম্যারিড ছেলে যে কিনা বউ বাচ্চার সাথে ভালোভাবে সংসার করতেছে, প্লাস লুচ্চা আপনার সাথে একটু লাইন মারে, তখন মনে করেন এটা তো সোনাই সোহাগা হয়ে গেল, ওর যেহেতু বউ বাচ্চা আছে তাহলে আমাকেও বিয়ে করবে, বিয়ে করে আমাকে সুখেই শান্তিতে রাখবি, তাই না? এই স্বপ্ন দেখেন আপনারা আপু, আফুরা? আপনারা কি এই স্বপ্ন দেখে এরকম বিয়ে বেটাদের সাথে রিলেশন করতে যান আর এরকম সংসার ভাঙেন? কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কয়েকটা এরকম ইনসিডেন্ট হলো, কয়েকদিন আগে একটা মেয়ে মারা পর্যন্ত গেল এই ধরনের ইনসিডেন্টের কারণে। তারপরও এইসব মেয়েদের লজ্জা হয় না? আরে ভাই, তোদের চেহারাগুলো তো ঠিকঠাক আছে, সুন্দর একটা থোবরা আছে, এই থোবরাটারে কাজে লাগাও তো একটা ঢঙের একটা ছেলে পটাইতে পারো ভাই। এগুলো কি কেন? আর একটা অদ্ভুত বিষয়, মানে আমার আইডিতে, আমার আমার নিজের ফেসবুকে এরকম কয়েকটা আমি খুঁজে পাইছি লাস্ট টাইম। মানে আমার হাজব্যান্ড ফেসবুক ও খুব একটা ইউজ করে না, লাইক যাই না খুব একটা, আমাকে মাঝে মাঝে বলে যে আমাকে একটু ছবিটা আপলোড দিয়ে দিও, আমি ওর আইডিতে আপলোড দিয়ে দিই। সো আমি ওর আইডিতে দেখলাম আমার কিছু ফ্রেন্ড লিস্টের মেয়ে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যেগুলো আমি পার্সোনালি চিনি, সামনাসামনি চিনি। সো এরা আমার জামাইকে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমি জানি না, ওয়াই। লাইক ওদের মানে মানুষ মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠায়? হয়তো বা ফ্রেন্ডশিপ করতে ইচ্ছা করে এই কারণে, অথবা কোনো প্রয়োজন থাকে সেই কারণে, অথবা প্রফেশনাল কোনো রিজন থাকে সেই কারণে। বাট আমার জামাইয়ের সাথে তোদের কিসের এইসব রিজন? এগুলো তো আমি কোনোটাই মিলাতে পারতেছি না। আমার জামাইয়ের সাথে কি ফ্রেন্ডশিপ করতে মন চাইতেছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমাকে, একদম কই যেটা টম দিয়ে ছিলাম, ঠিক আছে? আমার জামাইয়ের দিকে তাকাইলে আমার জামাইয়ের নেক্সট টাইম কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, কে লেগে আমার জামাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস, সমস্যা কি? আমি আবার অত ভাই চোখ বন্ধ করে বিশ্বাস করা টাইপের মেয়ে মানুষ না। এক ফোঁটা আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করি না, এক সেকেন্ডের জন্যও না, নো। সো আমি সবকিছু চোখে চোখে রাখি এবং দেখি। এই টাইপের ফালতু মেয়েগুলা তোমাদেরকে বলতেছি, যারা কিনা জেনে বুঝে এরকম টাইপের ছেলেদের সাথে রিলেশন করো, সংসার ভাঙো, তোমাদের কপালে অনেক দুঃখ সামনে ওয়েট করতেছে, ওয়েট। আর এসব ছেলেদের কথা তো আমি বলবোই না, এসব ল্যাস্টিক মার্কা ছেলেদের কথা আমি কিছু বলবোই না। রিজন হচ্ছে যে এরা এরা হচ্ছে একটা মেয়ে দেখলেই হচ্ছে এরা লাইন মারবে, এবং এদের মানে থিওরি হচ্ছে এরা গিয়ে মেয়েদের কাছে বলে আমার বউ তো টক্সিক, আমার বউ ভালো না, আমার বউ আমার টেক কেয়ার করে না, আমার বউ সারাদিন আমার সাথে ঝগড়া করে, আমার ভালো লাগে না, এই টাইপের ফালতু কথা বলে মেয়েদেরকে পটাতে চায়। আর এই মেয়েগুলো, ও তাই নাকি, তোমার ওয়াইফ এরকম করে, আহারে তুমি আরো বেটার ডিজার্ভ করো, তুই বেটার ওর বউয়ের চাইতে? ফালতু, তোদের নিয়ে আসলে কথা বলাই মানে আমার রুচিতে লাগে ফালতু।